আসসালামু আলাইকুম। এর আগের একটা ভিডিওতে আমরা জেনেছিলাম যে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি নিতে মিনিমাম কি কি যোগ্যতার প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা জানবো যে গার্মেন্ট সেক্টরের কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে আপনি কিভাবে প্রমোশন পেতে পারেন এবং মোট কতগুলো ধাপে প্রমোশন পেয়ে কোন পর্যন্ত যেতে পারেন। সেখানে প্রথমে আপনাকে জয়েন করতে হবে ট্রেনি কোয়ালিটি ইন্সপেক্টর অথবা কোয়ালিটি ইন্সপেক্টর পদে। এরপরে আপনি এখান থেকে মিনিমাম 6 মাস, 1 বছর, 2 বছর, এটা যার যার ক্যাপাসিটি, মেধা এবং ইচ্ছা আগ্রহের উপর ডিপেন্ড করে। সেখান থেকে আপনি সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টরে পদোন্নতি পেতে পারবেন। দেন কোয়ালিটি সুপারভাইজারের একটা প্রমোশনের ব্যবস্থা আছে। কোয়ালিটি সুপারভাইজারের পরে আপনি কোয়ালিটি ইনচার্জ বা এক্সিকিউটিভ হিসাবে প্রমোশন নিতে পারবেন বা যে কোনো কোম্পানিতে চাকরি নিতে পারবেন। এখানে একজন কোয়ালিটি এক্সিকিউটিভের মিনিমাম কোয়ালিটি ডিপার্টমেন্টে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের যে প্রমোশনের ধাপটা রয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার। তো এই ধাপে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ডিগ্রি অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে, অনার্স বা মাস্টার্স অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে আরো ভালো। এর পরের যে প্রমোশনটা কোয়ালিটি ম্যানেজার, আর এর পরে যে লাস্ট বা তার উপরে যে প্রমোশনটা আছে সেটা হলো হেড অফ কোয়ালিটি। আপনি কোয়ালিটির হেড হিসাবে কাজ করতে পারবেন। তো একজন কোয়ালিটি হেড হিসাবে কাজ করতে হলে আপনাকে মিনিমাম 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবারে আমরা জানবো যে আপনি শুরুতে কত টাকা বেতনে জয়েন করতে পারেন এবং ধাপে ধাপে প্রমোশন নিয়ে এই সেক্টরের এই ডিপার্টমেন্টে আপনি লাস্ট কত টাকা বেতনে চাকরি করতে পারেন। আপনি যখন যে কোনো একটা ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে ঢুকবেন তখন আপনার বেতন হবে 13,000 টাকা। এরপরে আপনি যখন সুপারভাইজার হবেন তখন আপনার বেতন থাকবে 20,000 থেকে 25,000 টাকা, যদিও সামনে বেতন বাড়বে ইনশাল্লাহ। এরপরে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার বা কোয়ালিটি ম্যানেজারের স্যালারি রেঞ্জ প্রায় 35 থেকে 50 বা 60,000 টাকার মতো। এরপর আপনি যখন একটা কোয়ালিটি সিনিয়র কোয়ালিটি ম্যানেজার হবেন তখন 60,000 থেকে 80,000 টাকা আপনার বেতন হবে, বা ফ্যাক্টরি ভেদে এটা ভেরিয়েশন করে, কোনো ফ্যাক্টরিতে 1 লাখ প্লাসও আছে। আর আপনি যখন হেড অফ কোয়ালিটি হবেন তখন আপনার মিনিমাম স্যালারি হবে 1 লাখ থেকে সর্বোচ্চ 3 লাখ 4 লাখ, এটা ফ্যাক্টরি ভেদে হয়, তবে 1 লাখ থেকে 2 লাখের ভিতরে থাকবে ইনশাল্লাহ। সুতরাং যারা আপনারা ইয়াং জেনারেশন আছেন, এখনো কি করবেন চিন্তা করে পারতেছেন না, অথবা গার্মেন্টস সেক্টরের ফুললি আপনি ক্যারিয়ার প্ল্যান অথবা ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নেই, তারা এই বিষয়টা বা এই ভিডিওটা থেকে জানতে পারবেন বা জানতে পারতেছেন যে কোয়ালিটি ডিপার্টমেন্টে আপনি আপনার ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করতে পারেন। সুতরাং গার্মেন্টস রিলেটেড এবং গার্মেন্টস এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট রিলেটেড কোনো ধরনের ভিডিও বা কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে গার্মেন্টস রিলেটেড নিত্য নতুন আপডেট ভিডিও সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।